হ্যালো ফ্রেন্ডস এবং ওয়েলকাম সবাইকে গ্রুপ স্টাডির পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাংলায় কোর্সের নেক্সট ভিডিওতে। আমরা এখনো চ্যাপ্টার 1 করছি এবং লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো লাস্ট ক্লাসে যে ভেরিয়েবলের নাম কিভাবে দেওয়া যায় এবং একটা ভেরিয়েবলের নাম কিভাবে কেস সেনসিটিভ হয় এবং সেটা কিভাবে প্রিন্ট করা যায় তার ভ্যালুটা। তো এই ক্লাসে আমরা যেটা করতে চলেছি সেটা হলো অ্যারিথমেটিক অপারেটরস। আমি একটু লিখে নিই। দেখো আরেকটা জিনিস শিখিয়ে দিই, এটা এতে একটু সমস্যাজনক কোল্যাবে, যারা এই জুপিটার ইউজ করছো তাদের পক্ষে খুব ভালো লাগবে দেখলে। অ্যারিথমেটিক অপারেটরস, এটা আমরা লিখলাম, এটা তো কোনো কোড নয়। এবার এটাকে আমি হেডিং হিসেবে ইউজ করব যাতে আমি বুঝতে পারি যে এক একটা টপিকের পর এক একটা জিনিস আসছে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ কোড লেখা রয়েছে, কোড এটা ড্রপ ডাউনের মতন অনেক কিছু লেখা রয়েছে, মার্ক ডাউন, র এন্ড বি কনভার্ট, হেডিং। তো হেডিংটা সিলেক্ট করব। কি বলছে, দিস ইজ আ লেভেল 2 হেডিং। ওকে, দেখো এটা হয়ে গেল এরকম একটা হ্যাশের পর এত বড় একটা জিনিস হয়ে গেছে। এটাকে আমি রানে ক্লিক করব। দেখো একদম সুন্দরভাবে হেডিং হয়ে গেছে। কোল্যাবে কি করা যায় না? একদমই যায়। ধরো এই সেলটা হলো, তারপরে তুমি এই টেক্সটে ক্লিক করবে, কোডে নয় টেক্সটে। এখানে আমি লিখছি অ্যারিথমেটিক অপারেটরস, ঠিক আছে। এবার এটা আমি ঠিক অতটা ভালো জানি না, ধর একটু বোল্ড করলাম। ও বাবা, পুরোটা সিলেক্ট করে একটু বোল্ড করি। দেখো এই সাইডটায় চলে এসছে লেখা অ্যারিথমেটিক অপারেটরস, ঠিক আছে। দেখি কি রান করা পসিবল? না, রান টান ইত্যাদি করা যায় না। এটা কি বলছে? মার্ক ডাউন। আচ্ছা মার্ক ডাউন করি। এই তো এবারে কোড প্লাস প্লাস করি। এই দেখো এখানেও করা যায়, তাহলে নিশ্চয়ই হেডিংও করা যাবে। সরি আমি জানতাম না এটা। মার্ক ডাউন এটা ইমোটির জন্য, এটা ল্যাটেক্স। আচ্ছা ল্যাটেক্স আলাদা জিনিস। এটা হলো কি বুলেট 1 2 3। এটা কি ইনডেন্ট? আচ্ছা ইনডেন্টেশন। ছবি ইনসার্ট করা যায়, কোনো ফাইল বা লিঙ্ক ইনসার্ট করতে পারো। ফরম্যাট অ্যাজ কোড, ঠিক আছে, এটা আমি কোড করতে চাই না। ইটালিক্স, বোল্ড অ্যান্ড টগল হেডিং। ওকে এই তো। আচ্ছা আরেকবার দেখি কি করলাম। এটা লিখলাম তো, এই যে এই প্রথমটাই টগল হেডিং, এটা করলেই দেখো বাইরে ক্লিক করবে হেডিং হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি কোল্যাবেও আমরা হেডিং করে দিতে পারি। সুন্দর, এই যে আমরা হেডিং দিয়ে দিয়েছি। এখানে জাস্ট এখান থেকে হেডিং সিলেক্ট করে ওকে করার পর রান ক্লিক করতে হয়, আর ওখানে সিলেক্ট করি, লেখা হয়ে গেছে। এই যে টিটি দেখো দেওয়াই আছে, টগল হেডিং করে বাইরে ক্লিক করে দেবে, হেডিং হয়ে যাবে। ওকে চলো আমরা নেক্সট সেলে পৌঁছে গেছি। এবার আমরা কোড করব। চলো কোড করি। অ্যারিথমেটিক অপারেটর, আমরা এখনো অব্দি 4টে অ্যারিথমেটিক অপারেটর দেখে নিয়েছি। প্লাস, মাইনাস, ইনটু হলো স্টার, আর স্ল্যাশ হলো ডিভাইড। এছাড়াও আরো 3টে অ্যারিথমেটিক অপারেটর আছে, এক এক করে বলছি। প্রথম যেটা দেখবো সেটা হলো এক্সপোনেনসিয়েশন। শুনেছো তোমরা? হয়তো এই শব্দটার সঙ্গে অনেকে নয়, কমফোর্টেবল নয়, বা অনেকে জানে না, কিন্তু এটা বললে দেখো 3 2, 3 টু দি পাওয়ার 2। 3 টু দি পাওয়ার 2 নিশ্চয়ই শুনেছো তোমরা। 3 টু দি পাওয়ার 2 মানে হলো দুটো 3 এর গুণফল, ঠিক। আবার ধরো এটা ইজ ইকুয়ালস টু করে দিই। ওকে, আবার ধরো 4 টু দি পাওয়ার 5। এটার মানে কিন্তু দেখো টপে যেটা থাকে, মাথায় যেটা থাকে, ততগুলো 4-এর মানে নিচে যেটা থাকে ততগুলো গুণফল হয়। 4 টু দি পাওয়ার 5 মানে হলো 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4। আর একটা ভ্যালু হয় 3 স্কোয়ার। 3 স্কোয়ার তো নিশ্চয়ই শুনেছো, দুটো 3-এর গুণফল মানে হলো 9। আর এটা কত হবে বলো দেখি? অনেকটা বড় সংখ্যা হবে, দেখি আমি ক্যালকুলেট করতে পারি কিনা মনে মনে। 4 4 16, 16 ইন্টু 4, 4 16 64। 64 ইন্টু 4 হলো 64, 4 4 16, 1 6 4 24 আর 256। 256 ইন্টু 4 কত?
4 দুগুণে 8, 1024। এই দেখো, তো 4 টু দি পাওয়ার 5 মানে হলো 5টা 4-এর গুণফল, দ্যাট ইজ 124। 3 স্কোয়ার মানে 2 3, 9। তো এই যে আমি এটা দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি পাইথনের অপারেটর নয়, এটা বোঝানোর জন্য দিলাম, কারণ 3 এর মাথায় ছোট্ট করে 2 বা 4 এর মাথায় ছোট্ট করে 5 তো এখানে দিতে পারবো না। তো এইটা আমি কিভাবে পাইথনে দেব, চলো দেখা যাক। ধরো x ইকুয়ালস টু 3 আর y ইকুয়ালস টু 2। আমি 3 স্কোয়ার করতে চাই, মানে 3 এর মাথায় 2। তো আমি এরকম ভাবে করতে পারি, z ইকুয়ালস টু x টু দি পাওয়ার, যেটা এই সাইনটা দিচ্ছিলাম, এটা পাইথনে চলে না। তো পাইথনে কি চলে, দুটো স্টার। তাহলে বলো দেখি z এর ভ্যালু কত, একবার বলো। x হলো 3 যেটা নিচে থাকে, y হলো 2 যেটা উপরে থাকে, তাহলে 3 টু দি পাওয়ার 2 কত হবে, দুটো 3 মাথায় যেটা হলো ততগুলো 3 এর গুণফল। 3 স্কোয়ার মানে দুটো 3 এর গুণফল, 3 ইন্টু 3 আমরা অলরেডি দেখলাম একটু আগেই, ইয়েস 9। তার মানে z এর ভ্যালু কত হবে, 9। প্রিন্ট, ডাবল কোট বা সিঙ্গেল কোট দেবো না, ভেরিয়েবলের ভ্যালু চাইছি, এই দেখো 9 হলো। আবার দেখো আমরা করেছিলাম 4 টু দি পাওয়ার 5, তাই তো, x এর ভ্যালু 4 দি, y এর ভ্যালু 5 দি। দেখি তো মাথায় মাথায় অঙ্কটা ঠিক করেছিলাম, 1024, হ্যাঁ ঠিক করেছিলাম, দেখো 1024ই হলো। তাহলে আমরা আরেকটা অপারেটর শিখলাম, এক্সপোনেনসিয়েশন, যেটা হলো একজনের মাথায় আরেকজন, মানে টু দি পাওয়ার যেটা ইংরেজিতে বলা হয়। ওকে, আচ্ছা এখানে যাওয়ার আগে আরেকটা জিনিস শিখে নি। এই যে এক্সপোনেনসিয়েশন করছি আমি হেডিং ছাড়া, কিভাবে এই শেলের মধ্যেই আমি লিখবো কি করছি, কিন্তু সেটা কোডে কোনো এফেক্ট ফেলবে না, ইয়েস, সেটাকে বলা হয় কমেন্ট। কমেন্ট কি, আমি কোডের মধ্যে কোনো একটা কথা লিখলাম, কিন্তু রান করার পর সেই কথাটা অবভিয়াসলি দ্যাট ইজ নট কোড, সেটা রুল নয় কোড লেখার, একদম পাতি ইংরেজি লিখবো, যেরকম বাক্য লিখি, বাংলাও লিখতে পারি কারো যদি বাংলা ফন্ট থাকে, কিন্তু কমেন্ট করছি, মানে অনুঘটকের মতন আছে, যেটা বোঝাবে যে কি চলছে এই কোডটাতে, কিন্তু সেটা কোনো কোডে এফেক্ট ফেলবে না। আমি যদি ডিরেক্ট এরকম ভাবে লিখি, দিস প্রোগ্রাম ইজ টু শো এক্সপোনেনসিয়েশন অপারেটর, আমি যদি এটা রান করি, দেখো এরর চলে আসবে, কি বলছে, ইনভ্যালিড সিনট্যাক্স। হ্যাঁ, একটা কোডে আমি এরকম ভাবে লিখতে পারি নাকি, লিখতে তো পারি না, কিন্তু আমি এটা লিখতে চাই যে এটা যেন কোডে কোনো এফেক্ট না ফেলে। তার জন্য কি করব, আমরা জাস্ট আমরা কোডের স্টার্টে একটা হ্যাশ দিয়ে দেবো। এবার এটা একটা কমেন্ট হয়ে গেছে, কমেন্ট। এই দেখো এবার কিন্তু আমার ওই লেখাটা কোনো এফেক্ট ফেললো না। তাহলে কমেন্ট কি আমরা শিখে গেলাম। কমেন্ট কেন ইউজ হয়, ধরো একটা বড় কোড করেছো, তুমি একটা অফিসে চাকরি করছো, তুমি একটা 1000 লাইনের কোড লিখে চলে গেলে, নেক্সট তোমার কোডটা কন্টিনিউ করবে তোমার কলিগ নেক্সট শিফটে এসে, বা তোমার ধরো একটা প্রজেক্টের তোমাকে এ পার্ট, আরেকজনকে বি পার্ট, আরেকজনকে সি পার্ট, আরেকজনকে ডি পার্ট দেওয়া হয়েছে। এবার যে এ পার্ট করছে তার উপর ডিপেন্ড করে বি কাজ করছে, তার উপর ডিপেন্ড করে সি করছে। এবার বি যদি এর কোডটা বুঝতেই না পারে, তাহলে কি করে হবে। তো এ যদি প্রত্যেকটা কোডের পাশে কমেন্টে, যাতে কোডের ওপর এফেক্ট না ফেলে, কি করছে সেটা লিখে দেয় প্রপারলি, তাহলে বি বুঝতে পারবে যে কি হচ্ছে। যেমন এই প্রোগ্রামটা আমি লিখে দেওয়ায় বোঝা গেল যে এই প্রোগ্রামটা এক্সপোনেনসিয়েশন অপারেটরকে দেখার জন্য করছে। আমি পাশেও লিখতে পারি, ধরো x ইকুয়ালস টু 4 এর পাশে কমেন্ট করলাম, হিয়ার we are assigning 4 as value to x variable। একটা কথা লিখলাম পুরো, ঠিক আছে, আমি চাই না এটা কোডের মধ্যে কোনোভাবে এফেক্ট করুক, জাস্ট আমার নেক্সট কলিগ বা যেই কোডটা দেখছে তাকে বোঝানোর জন্য। দেখো রান করি আমি, কোনো অসুবিধা নেই, বোঝা গেল। তাহলে কমেন্ট কি, তো বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন প্রোগ্রাম করব কমেন্ট ব্যবহার করা খুব খুব ভালো ব্যাপার, তো আমরা এরপর থেকে কমেন্ট ইউজ করব। ওকে, তো এক্সপোনেনসিয়েশন আমরা একটা অপারেটর করে ফেললাম। নেক্সট যে দুটো অপারেটর আসে, আমি প্রথমে কমেন্টে লিখি মডিউলাস আর ফ্লোর, ফ্লোর ফ্লোর আর মডিউলাস, এই দুটো কি। আচ্ছা, এই দুটো বলার আগে একটু ছোটবেলায় ফিরে যাই। ছোটবেলায় ভাগ করতাম, মনে আছে? ধরো তোমাকে 25কে 4 দিয়ে ভাগ করতে বলা হলো, তোমরা দেখো এরকম ভাবে লিখতে, এই দিকে এরকম একটা দাগ দিতে, মনে আছে, এরকম একটা দাগ দিতে, দেওয়ার পর এই দিকটায় লিখতে 4, তারপর এই মাঝখানে লিখতে 25।
এরকম করতে দেওয়া হতো তো ভাগটা, দাও হ্যাঁ এরকম করতে দেওয়া হতো তো। তুমি কি করতে বাংলায় মনে করো 4 4 24, 4 4 24, এখানে লিখতে 24, এবারে এরকম একটা দাগ দিতে, তাই তো। এবার 24 থেকে 25 মাইনাস করতে, 25 থেকে 24 মাইনাস করতে কত হতো 1। আমি ধরো পয়েন্টে যাচ্ছি না, দশমিকে যাচ্ছি না, এখানে আমাদের ভাগটা শেষ হতো, আমরা বলতাম ভাগফল, কোশেন্ট কত, কোশেন্ট কত, ভাগফল কত 4, তাই তো। আর রিমাইন্ডার বা ভাগশেষ সেটা কত 1, এই যে দেখতে পাচ্ছি এটা রিমাইন্ডার, এটা কোশেন্ট। আচ্ছা এটাকে যদি আমি, এটাও তো কোড হিসেবে লেখা হয়েছে, দেখো কোড করা আছে, এটাকে আমি মার্ক ডাউন করতে পারি। মার্ক ডাউন করে আমি এটাকে রান করলাম, কিন্তু তাহলে না পাশাপাশি হয়ে যাবে। মার্ক ডাউনে এটা একটা অসুবিধা, তুমি যেটা করতে পারো এটাকে র এনভি কনভার্ট করে দিতে পারো, র ফাইল এরকম ভাবে থেকে যাবে। আমি নেক্সটে চলে যাই, নেক্সট শেডে জাস্ট প্লাসটায় ক্লিক করে দেখো আমার কাছে ওই লেখাটা থাকলো, কোনো অসুবিধা নেই, মার্ক ডাউনটা আমি শিখিয়ে দেবো, ঠিক আছে। তো এক্স এ ধরো 25 আছে আর ওয়াইতে ধরো 4 আছে, তাহলে আমি চাই এই ভাগফল আর ভাগ শেষটা বার করতে, খালি ভাগ নয় কিন্তু। 25কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4.25 এরকম হবে একটা, বোধহয় 1 আসবে, এখানে পয়েন্ট আসবে, এখানে 4 দুগুণে 8, 2 0 4 5 করে 4.25 হবে। আমি সেটা চাই না, আমি পয়েন্ট পার্টটা চাই না, আমি জাস্ট ভাগ ফলটা চাই এবং ভাগ শেষটা চাই। সেটার জন্য দুটো ম্যাথামেটিক্যাল অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটর আসে। ধরো জেড, জেড এর মধ্যে আমি রাখছি ভাগ ফলটা, এক্স ভাগ ভাগ করে কি দিয়ে, স্ল্যাশ দিয়ে ওয়াই, কিন্তু এটা করলে তো পয়েন্টে চলে আসবে। তো শুধু ভাগফল, পয়েন্ট যদি আমি না চাই, শুধু ভাগফলটার জন্য আমি দুটো স্ল্যাশ দেব, এটাকে বলে কমেন্টে লিখি ফ্লোর। এই অপারেটরটার নাম ফ্লোর, ডাবল স্ল্যাশ যেটা, এই অপারেটরটা কি করে, পয়েন্ট পার্টটা আনে না, পাইথনেই এটা রয়েছে, পয়েন্ট পার্টটা আনে না, এটা খালি ভাগফলটা বা কোশেন্টটা আনে, দ্যাট ইজ তাই এই অপারেটরটার নাম ফ্লোর। তো এবার 25কে 4 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকে যদি আমি দেখতে চাই, সেটা ধর আমি আরেকটা অপারেটর, আরেকটা ভেরিয়েবল নিলাম এ, ভাগ শেষের জন্য আমরা এইটা ইউজ করি। এবার তোমরা সবাই বলবে যে এটা তো পার্সেন্টেজ সাইন, তাই তো, পার্সেন্টেজ বার করে না, অ্যাকচুয়ালি পার্সেন্টেজ বার করার জন্য কোনো অপারেটর পাইথনে নেই। পার্সেন্টেজ বার করতে গেলে একদম ধরো 5% মানে 5/100 এরকম ভাবে অঙ্কের মতন করতে হবে। তো পার্সেন্টেজ সাইনটা, এই অপারেটরটাকে বলা হয় মডিউলাস, মডিউলাস বা শর্টে বলা হয় মড, এক্স মড ওয়াই, অর্থাৎ এক্স কে ওয়াই দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ থাকবে সেইটা এতে যাবে। এবার আমি যদি প্রিন্ট জেড আর প্রিন্ট এ করি, তাহলে বলো তো কি কি আসবে উত্তর। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ফ্লোর করলে ভাগশেষ আসে, ভাগশেষ কত এই যে 4, আর মড করলে, সরি ভুল বললাম, ফ্লোর করলে ভাগফল আসে, ভাগফল কত দেখতেই পাচ্ছি 4, আর মড করলে আমার ভাগশেষ আসে, ভাগশেষ দেখতে পাচ্ছি 1, অর্থাৎ জেড এ আমার ভাগফলটা গেছে যেটা 4, আর এতে আমার ভাগশেষটা গেছে যেটা 1, তাহলে 4 আর 1 প্রিন্ট হবে। দেখি তো, এই দেখো 6, আচ্ছা আমি তো আগের অঙ্কটাই ভুল করেছি, 4 6 24 হয়তো, এক্স্যাক্টলি। দেখো প্রোগ্রাম কিন্তু ভুল করলো না, মানুষ ভুল করতে পারে কিন্তু প্রোগ্রাম কিন্তু কখনো ভুল করবে না, এই জন্য আমাকে প্রোগ্রামে ঠিক উত্তরটা বলে দিচ্ছে 6। এই দেখো, তাহলে আমরা 3টে অপারেটর শিখলাম, একটা হলো এক্সপোনেনসিয়েশন 4 টু দি পাওয়ার 5 কি করে করব, আর কি শিখলাম ভাগ শেষ কি করে বার করে মড দিয়ে, আর ভাগ ফল কি করে বার করে। তাহলে আমাদের অ্যারিথমেটিক অপারেটরের শেষ হয়ে গেল, সেটা হলো কি কি, প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন মানে ইনটু, ডিভিশন বা স্ল্যাশ, আচ্ছা মাল্টিপ্লিকেশন স্টার দিয়ে, আর এক্সপোনেনসিয়েশন টু দি পাওয়ার যেটা কি করে করে ডাবল স্টার দিয়ে, ভাগ ফল বা কোশেন্ট কি দিয়ে বার করে, ফ্লোর বলে সেটাকে, ডাবল স্ল্যাশ দিয়ে, আর ভাগ শেষ কি দিয়ে বার করে, মডিউলাস দিয়ে। আচ্ছা তোমাদের একটা হোমওয়ার্ক রইলো যে তুমি একটা এক্স এর একটা ভ্যালু নিলে, ওয়াই এর একটা ভ্যালু নিলে, তোমার এবার দুটোতে, একটাতে ফ্লোর ভ্যালু নিলে, একটাতে মডিউলাস মানে রিমাইন্ডার নিলে বা কোশেন্টটা রিমাইন্ডার নিলে, তুমি এক লাইনে প্রিন্ট করতে পারবে দ্য কোশেন্ট ইজ এত অ্যান্ড রিমাইন্ডার ইজ এত, করতে পারবে।
চলো করো দেখি, নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো সেটা কিভাবে করতে হয়, কিন্তু এটা হোমওয়ার্ক রইলো, যারা করতে পারবে গ্রেট। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।